দেখুন, সার্কাস লাইন যেটা বলা যায়, সার্কাস লাইনে সরকারি জায়গা, কেন্দ্র সরকারের জায়গা, ওই জায়গাটা এখানকার কাউন্সিলর ছেলে আর ওদিকে আরেক কাউন্সিলর 17 নম্বর, এই দুজনই ওই এখানকার জগদ্দলের এমএলএর সঙ্গেই থাকে। কে ভাড়া দেবে, কে দখল করবে, কে জমির ভাড়া তুলবে, কে ঘরের ভাড়া ইলিগাল ভাড়া তুলবে, এইটা নিয়ে ওখানে রোজ ওখানে ড্রাগস বিক্রি হয়, ওখানে হুক লাইন চলে, ওখানে ইলিগাল সব রকম কাজ পুলিশের তত্ত্বাবধানে হচ্ছে। পুলিশ চুপ করে ওখানে তামাশা দেখছে। পুলিশের হাল হয়ে গেছে কে দুজন মধ্যে যুদ্ধ হবে, একজন মরলে পরে একটা স্টেটমেন্ট দিয়ে দেবে এটা ইনার ক্লাস আছে, আনালে বলবে এটা বিজেপি করিয়েছে। তো এই ধরনের এখানে শুধু জগদ্দল থানার ব্যাপার না, পুরো বাংলার একই হাল আছে। রোজ কোথাও বোমা বিস্ফোরণ হচ্ছে, রোজ কোথাও গুলি চলছে, তৃণমূলকে মারছে, তৃণমূলের নেতার এক এলাকা দখল নিয়ে গণ্ডগোল চলছে। তো সেরকমই এখানেই আছে। কার সাথে কার? তো বললাম তো কি 17 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর টাকা তুলবে, ওখানে একটা নাম আর কি বলবো, 17 নম্বর তৃণমূলের কাউন্সিলর একজন আছে যার ওই ভাগনাটা ওই এই প্রিয়ঙ্কু পাণ্ডে কেসে আসামি আছে, এখনও পুলিশ এনআইএ ওকে ধরতে পারেনি। আরেকটা আছে 18 নম্বর ওয়ার্ডে কাউন্সিলরের যে ছেলে, এই দুজনের মধ্যে ভাগ বটোয়ারা নিয়ে চলছে। আর বসে উপর থেকে তামাশা দেখছে এমএলএ, তার উপরে বসে তামাশা দেখছে এমপি। গুন্ডারা শেষ করছে, গুন্ডারা শেষ করে নিজেই গুন্ডা হয়ে গেছে, নিজেই গুন্ডাদের থেকে তোলা নিচ্ছে। সব জায়গায় একই, টিটাগড় থেকে নিয়ে বীজপুর অব্দি একই অবস্থা আছে। এদের কাশ্মীর থেকে কি সম্পর্ক আছে? এরা তো পশ্চিমবাংলা মমতা ব্যানার্জি নিজেই একটাকে কাশ্মীর বানাবার চেষ্টা করছেন। এখানে মুসলমানদেরকে তোষণ করে মুসলমানদেরকে মাথা উপরে বসিয়ে দিয়েছেন। মুসলমানরা কত হিন্দুর বাড়ি দখল করবে, কোন লভ জেহাদ করবে, কোথায় কার মেয়েকে নিয়ে পালিয়ে যাবে, কোথায় মেয়ে পাচার করে দুবাই নিয়ে যাবে, এইসব করছে মমতা ব্যানার্জি। এই কাশ্মীর নিয়ে মমতা ব্যানার্জি উদ্বিগ্ন নয়, কাশ্মীর নিয়ে মমতা ব্যানার্জি কোনো ব্যাপার নেই। মমতা ব্যানার্জি আপনার তো দেখিয়ে দিয়েছেন, সেনাবাহিনী হয়। মন্টু শেখ যেহেতু মুসলমান আছে, তাকে 10 লাখ টাকা ওর চাকরি, ঝন্টু শেখ ওর জন্যে চাকরি করলেন। অথচ 1 বছরের মধ্যে 3 জন হিন্দু ওখানে শহীদ হয়েছেন। আমাদের মুসলমান শহীদ হোক বা হিন্দু শহীদ হোক, ওটা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। কিন্তু একটা সরকার নিজেদের মধ্যে যে এইভাবে ডিভিশন করছে মমতা ব্যানার্জি ভোট ব্যাংককে নিয়ে, সেটা একটা বড় সমস্যা দেখা যাচ্ছে। এতে পশ্চিমবাংলার ডেমোগ্রাফি যেভাবে চেঞ্জ করছেন উনি, এটা একটা অবাক হয়ে গেছে। এইভাবে ভাই ঝামেলা ভাগ বটোয়ারা ছাড়া এখানে কোনো ঝামেলা নেই। ভাটপাড়ায় কথায় কথায় চলে বোমা গুলি, এবং এর আগে কিছু হলেই চলে গুলি। মূলত সিপি বদল করা হলো, সমস্ত কিছু পরিবর্তন করা হলো, আইসি বদল করা হলো, কোথাও কি ভাটপাড়া এবং ব্যারাকপুর শিল্পাঞ্চলে? আচ্ছা, আপনারা ভাটপাড়া নিয়ে অত বদনাম করেন কেন? সারা বাংলা কি রসগোল্লা চলছে? সারা বাংলায় তো বোমগুলি চলছে। আপনি ভাটপাড়া নিয়ে অত চিন্তিত হয়ে যাচ্ছেন কেন? মমতা ব্যানার্জির ভাটপাড়া প্রেম, আপনাদেরও ভাটপাড়া প্রেম। যতই ভাটপাড়া প্রেম করুন, ভাটপাড়া কিছু করতে পারবেন না। ভাটপাড়া সনাতনীদের জায়গা, সনাতনীরা এখানে থাকবে, আর যারাই মাথা চড়া করবে তারা ধ্বংস হবে। অসামাজিক কাজকর্ম কি হয়? অসামাজিক কাজ এখানে পুলিশ করায়। এই অসামাজিক কাজ এখানে পুলিশ ছাড়া কিছু করায় না। যে মদের ঠেকগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, সে মদের ঠেক রমরমা চলছে। যে হিরোইন বিক্রি, কোনো ব্যাপার নেই। যেখানে ড্রাগ বিক্রি, কোনো ব্যাপার নেই। যে জমি দখল, কোনো ব্যাপার নেই। লোহা চুরি, কোনো ব্যাপার নেই। এটা কোনো অপরাধের মধ্যে পড়ে না। পশ্চিমবাংলা অপরাধের বাইরে চলে গেছে। ভাই কে তৃণমূল মারছে, তৃণমূল মরছে, তৃণমূল আর যার জন্যে লড়াই হচ্ছে, যে পয়সা তোলার জন্য লড়াই হচ্ছে, সেও তৃণমূল। এখানে সবই তৃণমূল।
আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।